তো কেমন আছেন দাদারা? আশা করি সবাই ঠিকঠাক আছেন। শত্রুতা থাকলে কি করবেন? খুব জোর তার ক্ষতি করার চেষ্টা করবেন। এর থেকে বেশি তো করতে পারবেন না। তো এমনই এক সিনেমা নিয়ে আজ কথা হবে যে নিজের শত্রুতার জন্য সরকার পাল্টে দিতে পারে। কথা হচ্ছে মালায়ালাম সিনেমা কাড্ডুয়া। সিনেমাটা রিভিউ করব ভাবছিলাম, অবশেষে স্ক্রিপ্ট লেখা শুরু করে ভিডিও বানিয়ে ফেললাম। তো যাই হোক, মূল দৃশ্যপটে ফিরি। সিনেমার নাম কাড্ডুবা। কাড্ডুবা মালায়ালাম ভাষাতে চিতাবাঘ বোঝানো হয়। আর লিড রোলে অভিনয় করছেন কাড্ডুবা কুরিয়াচান ওরফে থ্রিলার কিং পৃথ্বীরাজ, যার সিনেমাগুলো থ্রিল, অ্যাকশন আর ক্লাইম্যাক্সে ভরপুর থাকে। সেই থ্রিলার কিং পৃথ্বীরাজ, যার সিনেমাতে নাম কাড্ডুবা কুরিয়াচান। মূল কাহিনী হলো কাড্ডুবা কুরিয়াচান এর সাথে তার এলাকার এক এসপির সাথে ঝামেলা হয়। এসপি আইজি জোসেফ স্যান্ডি তার সাথে শত্রুতা গড়ে ওঠে, আর সেই জেরে যত সব কাহিনী সূচনা হয়। জোসেফের মা একবার একটা পিয়ানো গিফট করেন চার্জের ফাদারকে। সেটা পৃথ্বীরাজের খুব একটা ভালো লাগেনি। সেই দেখে পৃথ্বীরাজ জোসেফের মাকে বুঝায় এটা তাকে পার্সোনালি দেওয়া হয়েছে নাকি চার্জের জন্য দেওয়া হয়েছে। সে উত্তরে বলে না, সেটা চার্জের জন্যই দেওয়া হয়েছে। সেই হিসাব মতো পৃথ্বীরাজ সেদিন চলে যায় এবং ঘটনা তখনই জটিল হয় যখন চার্জে গিয়ে জোসেফের মা সবার সামনে বলে দেয় এটা ফাদারকে দেওয়া হয়েছে তার পক্ষ থেকে। তখনই পৃথ্বীরাজের মাথায় আগুন ধরে যায়, আর ফাদারের চরিত্র ভালো ছিল না এটা পৃথ্বীরাজ জানতে পারে, যার কারণে সে ঝামেলা জড়াতে বাধ্য হয়। একজন সাধারণ মানুষ আর একজন পুলিশ অফিসারের মধ্যে যদি ঝামেলা সৃষ্টি হয়, তো পুলিশের একটা আলাদা পাওয়ার তো থাকেই। তার উপরে উপর মহলের সবাই জোসেফকে ভালোভাবে চেনে, তাই কুরিয়াচানের বাড়িতে থাকা একটু প্রবলেম হয়ে পড়ে যখন পুলিশ হামলা চালাতে থাকে। এইরূপ চলতে চলতে কুরিয়াচানের বিরুদ্ধে অনেকগুলো মিথ্যা কেস লাগায় জোসেফ। তারপরে কুরিয়াচান জেলে চলে যায়। এখন ভাবছেন কাহিনী তো শেষ। আসলে আমাদের কাহিনী যেখানে শেষ সেখানে থেকে পৃথ্বীরাজের কাহিনী শুরু হয়। আর বলে রাখি, কুরিয়াচান অনেক জমি জমা ছিল। দৃশ্যপট আগে নিয়ে যায়, চলুন। জেলে থেকেই চিন্তা করে কিভাবে সে জোসেফকে হারাতে পারে। তারপরেই দেখা মিলে যায় সরকারের বিরোধী পার্টির এক লোকের সাথে। কথায় আছে না, ভেঙে চাইতেই জল, তেমনি ঘটনা ঘটে কুরিয়াচানের সাথে। বিরোধী পার্টির লোকের সাথে তার ভালো সম্পর্ক হয়। তার সাথে পরামর্শ করে জানতে পারে সরকার পতন করা সম্ভব, কিন্তু টাকা লাগবে, তাহলে সব হবে। কিন্তু সেইরূপ কাজ চলতে থাকে। কুরিয়াচান টাকা জোগাড় করতে থাকে, তার সব জমি জমা বিক্রি করে দেয়, কারণ সরকার পতন করলেই হবে না, পার্টিতে লোক লাগবে, তার জন্য টাকাও লাগবে। পরবর্তীতে তার সব প্ল্যান সফল হয়। কুরিয়াচানের সাথে সব সময় থাকে তার গুরু এবং তার এক বন্ধু। দৃশ্যপটে ঘুরতে সময় লাগে না, তখন জোসেফের কপালে ভাঁজ পড়ে যায়, সরকার বদল হয়ে যায়। আর সেই ভাঁজও খুব তাড়াতাড়ি দুর্ভাগ্যের শিকার হয়, কারণ সরকারের সব কালো ধন সম্পদ সে এক জায়গা থেকে অন্য জায়গায় পাচার করতে গিয়ে গোপন সূত্রে ধরা পড়ে যায়, আর তাকে পুলিশের চাকরি থেকে ইস্তফা দিতে হয়। তখন জোসেফ ভাবে কুরিয়াচানকে একেবারে মেরে ফেলবে। তখন একটা অনুষ্ঠানে তার গুরু এবং তার বন্ধুর উপরে হামলা হয় এবং কুরিয়াচান অ্যাকশনে চলে আসে। পৃথ্বীরাজের একটা আলাদা রকমের স্টাইল আছে, যা দেখলে সবাই এক দৃষ্টিতে মনোমুগ্ধকর হয়ে যাবে। সাদা ধুতি, সাদা ফতুয়া আর কালো জুতা। তখন জোসেফ পুলিশের হাতে ধরা পড়ে জেলে যায়। আর এই কাড্ডুবা সিনেমাতে পৃথ্বীরাজ একটা কথা বলেন, সেটা হলো, আমরা এই পৃথিবীতে যা কিছুই দিই না কেন সেটা আবার সমান ভাগে আমাদের কাছেই ফিরে আসে। কথাটা আসলে সত্যি। খারাপ কাজের ফল খারাপ, আর ভালো কাজের ফল ভালোই হয়ে থাকে। তো দাদুরা, কেমন লাগলো আজকের ভিডিও? বেশি লং ভিডিও বানাই না, দেখতে এবং তৈরি করতে বোরিং লাগে। আর যেটুকু মেইন পার্ট বা মূল টপিক সেগুলো খুব বেশি মন দিয়ে তৈরি করার চেষ্টা করি। আশা করি সবার কাছেই ভালো লাগবে। ভিডিওতে লাইক দিয়ে সাথেই থাকুন। তো আজকে আমি বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার সবাইকে।